गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वरम गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। नमस्कार, आध्यात्मिक ज्योतिष विज्ञान अनुष्ठाने प्रत्येकকে স্বাগত জানাই। মার্চ মাসের রাশিফল কেমন আসছে, আপনাদের এই মাস কেমন যাবে সেই নিয়ে আজকের এই অনুষ্ঠান। প্রথমেই আমি গোচর নিয়ে কথা বলছি, অর্থাৎ ট্রানজিট গ্রহের অবস্থান কেমন থাকছে। দেখুন, মার্চ মাস এই সময় যখন 1 তারিখ থেকে আমরা দেখছি পুরো মাস জুড়েই কিন্তু মেজর কিছু প্ল্যানেটের পজিশন একই থাকছে, যার মধ্যে বৃহস্পতি সে কিন্তু মেষ রাশির ঘরেই অবস্থান করছে, শনি সে কিন্তু নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই থাকছে, রাহু মীন রাশির ঘরে এবং কেতু তার সপ্তমে অর্থাৎ কন্যা রাশির ঘরেই কিন্তু অবস্থান করছে। চন্দ্র সোয়া 2 দিন অন্তর তার ঘর পরিবর্তন করে। 7ই মার্চ বুধের অবস্থান পরিবর্তন হচ্ছে এবং বুধ কুম্ভের ঘর পরিত্যাগ করে মীন রাশির ঘরে অবস্থান করছে। মঙ্গল উচ্চস্থ হয়ে রাশিচক্রের একদম শনির ঘরে, অর্থাৎ যে ঘরটি মকরের ঘর সেই ঘরে কিন্তু মঙ্গল অবস্থান করছে এবং মঙ্গলের সঙ্গে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি শুক্র, সেও কিন্তু গুরু মঙ্গল যোগে সে কিন্তু মকর রাশির ঘর অর্থাৎ জোডিয়াকের দশমের ঘর পিতৃস্থানের ঘর সেখানে কিন্তু অবস্থান করছে। 2 মার্চ কুম্ভের ঘরে কিন্তু শুক্র তার ঘর পরিবর্তন করে কুম্ভের ঘরে কিন্তু সে অবস্থান করতে চলেছে। রবি কিন্তু মীন রাশির ঘরে কিন্তু সে চলে আসবে, তার আগে পর্যন্ত 13 তারিখ পর্যন্ত সে কিন্তু কুম্ভের ঘরেই অবস্থান করবে। মঙ্গল কুম্ভের ঘরে চলে আসছে 15 তারিখ। বুধের আবার আরেকবার গ্রহের অবস্থানের পরিবর্তন অর্থাৎ সঞ্চার বা গোচর হচ্ছে, মেষের ঘরে সে কিন্তু প্রবেশ করবে মীন রাশির ঘর পরিত্যাগ করে, সেটা 26শে মার্চ। আর 31শে মার্চ আবার আমরা দেখব শুক্রের তার ঘর পরিবর্তন হবে এবং সে চলে আসছে, শুক্র এন্ট্রি করবে কুম্ভের ঘর পরিত্যাগ করে মীন রাশির ঘরে অবস্থান করবে। এই মাসে বিভিন্ন গ্রহের কোথায় কিভাবে তার সন্নিবেশ হচ্ছে, কি তার প্রভাব পড়ছে আপনার জীবনে, আপনার রাশিচক্রে, আপনার ন্যাটাল চার্টের উপরে। অনুষ্ঠান যদি ভালো লাগে পুরো অনুষ্ঠানটা আপনি দেখবেন শেষ পর্যন্ত। আমি লাস্টে কিছু প্রতিকারের কথা বলবো। রাশি লগ্ন ভিত্তিক এই অনুষ্ঠান, মনে রাখবেন সবার আগে চন্দ্র রাশির ওপরে ভিত্তি করে এই অনুষ্ঠান হচ্ছে, তাই ফার্স্ট প্রেফারেন্স কিন্তু রাশির ওপরেই যাবে, সেকেন্ড প্রেফারেন্স কিন্তু লগ্নের ওপরে থাকবে। এবার চলে আসছি যাদের মীন রাশি বা মীন লগ্ন, মার্চ মাসে আপনাদের স্বাস্থ্যের জায়গা কেমন থাকবে চলুন অনুষ্ঠানের শুরুতেই আমরা জেনে নিই। দেখুন, স্বাস্থ্য যদি সম্পদ হয় তাহলে এই সম্পদকে আপনাকে এই সময় সঠিকভাবে রক্ষা করতে হবে, কারণ কিছুটা স্বাস্থ্যের জায়গা থেকে ডিস্টার্ব আসতে পারে। হার্ট রিলেটেড বক্ষ সংক্রান্ত বিষয়ে পীড়া, পেটের কোনো গোলযোগ, পাচকতন্ত্রের কোনো সমস্যা এই সময় আসার সম্ভাবনা বাড়াচ্ছে। গ্যাস্ট্রিকের প্রবলেম, আলসারের কোনো সমস্যা, হজমের ক্ষেত্রে প্রবলেম, অনিদ্রা এই সময় কিন্তু আসবে। সাড়ে সাথী চলার ফলে পরিবারের দিকে, বিশেষ করে আমি বারবার বলছি যারা একটু অসুস্থ আছেন, এজেড আছেন, তাদের দিকে লক্ষ্য রাখুন, কারণ কোনো না কোনোভাবে ব্যয় কিন্তু এই টাইমে বাড়তে পারে। এবার চলে আসছি আপনাদের বিদ্যাভাব কেমন থাকবে, যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছেন তাদের জন্য সময়টা কেমন, এবং যারা অলরেডি কর্মের জন্য চেষ্টা করছেন বা কর্ম করছেন কর্মপ্রার্থীদের জন্য সময়টা কেমন যাবে। দেখুন, বিদ্যাস্থানের জায়গা থেকে এই সময় বলবো সুযোগ সুবিধা আপনার আসবে, তবে পরিশ্রম আপনাকে করে যেতে হবে। কিছু ক্ষেত্রে বিলম্বনাও আসতে পারে, কোনো কাজ হবে আপনার কিন্তু একটু লেটে হতে পারে। ধীর স্থিরভাবে সেগুলোকে লক্ষ্য রেখে পরিশ্রম করে যান। মার্চ মাসে যাদের সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের পরীক্ষা আছে, ইন্টারভিউ আছে, আমি বলবো অনুষ্ঠান পুরোটা দেখুন। কিছু প্রতিকারের বিষয় আমি আলোচনা করেছি বা সেগুলো করলে আপনারা ভালো ফল পাবেন। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছেন, চাকরি প্রার্থী আছেন, তাদের জন্য কিন্তু সুযোগ আসবে, তবে পরিশ্রম আপনাকে বাড়াতে হবে, কারণ কিছু ক্ষেত্রে বিড়ম্বনা বা বিলম্ব একটা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাও আছে।
কিছু স্থানান্তর বা পরিবর্তন কর্মের জায়গায় আসার সম্ভাবনা আছে। নার্ভ শিরায় চোট আঘাত, মানসিক অস্থিরতা এই টাইমে বাড়তে পারে। ধার বকেয়া বিষয়গুলোকে একটু কমানোর চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্যের জায়গা থেকে কিছু নতুন কিছু স্টার্ট করবেন ভাবছিলেন এতদিন ধরে, সেটা কিন্তু হতে পারে। আয় উন্নতি বিভিন্ন দিক থেকে যেগুলো প্রবলেম ফেস করছিলেন, টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছিল, কিছুটা হলেও সেটা কমবে। যারা খাদ্য সংক্রান্ত প্রসাধনিক সামগ্রিক নিয়ে, স্টেশনারি গুডস নিয়ে, গ্রোসারি মুদিখানার সামগ্রিক নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, তাদের জন্য কিন্তু সময়টা ভালো। লিকুইড প্রোডাক্ট বিশেষ করে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও ভালো সময়। যারা আগামী দিনে বিভিন্ন ধরনের বেসরকারি বা সরকারি কাজে নিয়োগ পেয়েছেন কিন্তু সেখান থেকে অস্থায়ীভাবে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সুযোগ সুবিধা বাড়বে। বাইরে যাওয়ার জন্য চিন্তা করছিলেন, আমি বলবো অন্তত 20 তারিখের আগে পর্যন্ত সময়টা খুব একটা সুইটেবল নয়। পারলে 20 তারিখের পরে, মার্চের 20 তারিখের পরে আপনি বাইরে যেতে পারেন, সেক্ষেত্রে আপনার অনেকটাই ভালো হবে। এবার চলে আসছি আপনার দাম্পত্য এবং পারিবারিক দিকটা কেমন থাকবে। দেখুন, পরিবারে পিতামাতা বা বৃদ্ধ যারা বয়স্ক মানুষজন আছে তাদের দিকে একটু বেশি করে নজর রাখবেন। এই সময় কোনো দুশ্চিন্তা, কোনো অর্থনৈতিক দণ্ড, মেডিকেল একটা ক্রাইসিস কিন্তু আসতে পারে তাদের নিয়ে। আপনি যদি বয়স্ক মানুষ হচ্ছেন, আপনার নিজের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গাটা অবশ্যই দেখতে হবে, সতর্ক থাকতে হবে। রিলেশনশিপ মাঝারি প্রকৃতির থাকবে, খুব একটা এক্সপেকটেশন না করাই ভালো। কিছু জায়গায় গুপ্ত শত্রুতা বাড়তেও পারে। শিক্ষার সঙ্গে যুক্ত আছেন যারা, তাদের জন্য সময়টা খুবই ভালো। যারা ট্রেডিং করছেন, মার্কেটিংয়ে আছেন, যারা শেয়ার মার্কেটে ট্রেডিং করছেন, লটারি এই ধরনের কোনো ইনস্টিটিউটে আপনি কিছু প্রাপ্তি, হঠাৎ কোনো প্রাপ্তির যোগাযোগ কিন্তু বাড়াচ্ছে। কিছু শ্রীবৃদ্ধি হতে পারে। সন্তানের স্থান আপনার ভালো আছে। বিবাহের যোগাযোগ আপনার আসছে যারা এখনও বিবাহ করেননি। অবশ্যই তার জন্য আপনাকে নিজস্ব ন্যাটাল চার্টটিকেও ভালো করে দেখে নেওয়া উচিত। আপনার জন্মছকে সপ্তম ঘর, নবম ঘর এবং লগ্ন থেকে একাদশ ঘরের অবস্থান কতটা ঠিকঠাক থাকছে, আপনার আয় উপার্জন এবং বিবাহের জায়গাটা ডিপেন্ড করছে। এই গোচর আপনাকে তাহলে দেখবেন তার সঙ্গে কম্বাইন করলে যে অ্যানালিসিস হবে, সেটাতে আপনি একদম সঠিক ফলাদেশ কিন্তু অর্জন করতে পারবেন। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা 3 সংখ্যা। আপনার ক্ষেত্রে শুভ দিক পূর্ব দিক। প্রতিদিন পারলে কোনো খাবার খাওয়ার আগে কোনো পশু পাখিকে খাদ্য দান করুন। হলুদ বস্ত্র বৃহস্পতিবারে আপনি দান করলে অতীব শুভ ফল পাবেন। বাড়ি থেকে বেরোনোর সময় একটু অবশ্যই শ্বেত চন্দন কপালে স্পর্শ করে বাড়ির বাইরে বেরান। আপনার বকেয়া টাকা বা কোনো কাজে আপনি যাচ্ছেন, সে কাজে আপনি সফলতা পাবেন। নবগ্রহ স্তোত্রমটি অবশ্যই পাঠ করুন। যারা হনুমান চালিসা পাঠ করছেন শনি মঙ্গলবারে, তাদের বলবো অবশ্যই একটু মেঠে সিঁদুর মঙ্গলবারে আপনারা স্পর্শ করাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেককে ভালো রাখার চেষ্টা করবেন। অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন। নমস্কার।